তো আমাদের রং সব উঠে গেছে। আমার মুখে রয়েছে পুরো বানরের মতো। কে কে রোবলক্স খেলো? ওকে লাগছে বানরের মতো। আমাদের রং উঠে গেছে, আমাদের হাতে রং আছে। রং খেলেছি, রং থাকবে না সেটা তো হতে পারে না, তাই জন্য রং রয়েছে। আর আমরা এখন যখন আমরা স্নান করছিলাম, হুম মাথায় জল দিচ্ছি, হুম আর তখন মাথার উপর থেকে আবিরের বদলে রং ঝরছে 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 ঝরঝরে পড়ছে। এই যে আমার বলছিলাম রং আমাদের উঠে গেছে। আর এই যে আমার ননদের মেয়ে ওখানে বসে রয়েছে, ওখানে মা খেলেনি, যাই হোক তবু রং মেখেছিল। তো আমরা এখন একদম পরিষ্কার হয়ে গেছি। কিন্তু কিন্তু এবার তো রং খেলাটা দেখতে হবে, তো কি করতে হবে দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিস ক্রিয়েশন। আর ওসিস ক্রিয়েশনের আজকের ভিডিও হলো হোলি আর হোলি। হোলি আমরা দুদিন খেলি, একদিন হলো আমার শ্বশুর বাড়ি আর একদিন বাপের বাড়ি। আর যেটা হোলির দিন শুরু করা হয় আমাদের গপু সোনাকে রং মাখিয়ে। এই যে হোলির থালা সাজানো হয়ে গেছে, আর এদিকে ঘরে এসে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখন প্রায় বাজে 8:30, কারণ সকাল সকাল না বসালে 3:20 নাগাদ যেহেতু গ্রহণ লেগে যাচ্ছে, তাই জন্য আমি একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখনও আমরা খেলতে, মানে আমার মেয়েও এখনও নামেনি খেলতে, তো ওকে ঘরে গিয়ে রেডি করাবো। আর এই যে তুলসীতলায় যে আমাদের হোলির ওখানে যে সিন্নি প্রসাদ দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু রান্না করছিলাম তাই ভুলে গেছি ভিডিও করতে। তো ঘরে এসে ভিডিও করে নিলাম। আর এদিকে আমার মেয়ে গপু সোনাকে রং মাখিয়ে রেডি হয়ে গপু সোনাকে রং মাখিয়ে নমস্কার করে এখন যাবে দোল খেলতে। তাই জন্য সকলকে রং মাখিয়ে দিচ্ছে, কারণ আগে ভগবানকে রং মাখিয়ে তারপর আমাদের শুরু হয় খেলা। তো আমার মেয়ে সবাইকে সুন্দর করে রং দেওয়ার পর, নমস্কার করার পর চলে এলো তুলসীতলায় সুন্দর করে রং ছিটিয়ে দিচ্ছে। আর ওখানে যে রাধাকৃষ্ণটা ছিল ওনাদেরকে ভালো করে রং মাখিয়ে দিয়ে নমো করে তারপর এখন সকলকে, বড়দের ও তো আর পায়ে দেয় না যেহেতু ও বাচ্চা, তো সবাইকে মুখে রং দিয়ে টিপ পরিয়ে তারপরেই ও খেলা শুরু করে। আর এই যে ওখানে গিয়ে দাঁড়ালো, এখানে হচ্ছিলো ওর সঙ্গে দুটো ফটো তুলবো, তাই জন্যে। তো যাই হোক, ও একা একা ফটো তুলেছে, সেই ফটোগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার মেয়ে এখন খেলতে নেমে গেছে হোলি। আর ওদের মানে এদের রং খেলা মানে ওই সামনের বাড়িটায় ওই বাড়িটাতে ওই যে বাচ্চাগুলো রয়েছে, ওই বাচ্চাগুলোর সাথেই। আর তারপর ঘরে এসে সব রান্না টান্না করে সব সুন্দর করে গুছিয়ে রেখে এখন যাব, আমিও তো রং খেলতে হবে তাই না, তাই জন্য রং খেলা রেডি হয়ে ওমা বাইরে এসে দেখি আমার কর্তামশাইও রং খেলছে, তাও আবার ফিচকারি নিয়ে। মানে ওদের খেলা হলো সেই লেভেল, ওই বাড়ির থেকে এই বাড়িতে ছুটে আসে, এই বাড়ির থেকে ওই বাড়িতে ছুটে আসে। লাস্টে একটা মানে মজার কাণ্ড হয়, কিন্তু সেটা প্রত্যেকবার শেয়ার করি না আপনাদের সাথে, কিন্তু এইবার আমাদের সিসিটিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে। তো সেইটা আপনাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করব। তারপর এই যে এখানে চলছে রঙের খেলা, রং ছোড়াছুড়ি থেকে মানে বেলুন ফাটাফাটি সব কিছুই হচ্ছে। আর এই যে দুই দল, এই হলো আমাদের বাড়ির দল। আমাদের বাড়িতে একটা বড় আছে, সে এখন কোথায় জানো, ওই দেখো ছাদে দেখতে পাবে, দাঁড়ান এই দেখেন, এখান থেকে নাকি বাচ্চাগুলোকে রং ছুলবে। আমার মেয়েরা করছে ভাবা যায়, কিন্তু আমার বরটা কেন করছে আমি বুঝি না। যাই হোক, খুব হাসিও পায়, খুব মজা লাগে এই রং খেলার এই দিনটা। মানে দুর্দান্তভাবে মজা করিও আমরা, কারণ মানে একটা দিন রং খেলা, ওই অ্যালার্জি নিয়ে বসে থেকে লাভ নেই। যা বেরোবে রং খেলার পরে বেরোবে, ভাই মলম ফলম লাগিয়ে ঠিক করে নেবো, কারণ ওই রং খেলবো না এটা হতে পারে না। আর এখনও তো মাত্র শুধু চলছে আমাদের আবির খেলা, যেহেতু এখন সকলে আমরা শুধুমাত্র বেরোচ্ছি। এই যে বাবাকে রং দিয়ে দিলাম, এখন বাড়ির সকল বড়দের রং দিয়ে তারপর আমিও রং খেলবো। একটু ভিডিও করে নিয়েছি, কারণ ওদের মানে আমার মেয়েটে সবার মানে কারোরই রং দেওয়া হয়নি, তো যেহেতু রং দেওয়া হয়নি তাই জন্য সবাইকে ডেকে বললাম রং দে, কারণ আমি না বেরোলে তো ওরা তো দেয় না, তো ওরা তো বাচ্চা মন। আর আমার বর বাবা এই মানে ও তো বাচ্চা হয়ে যায় রং খেলার দিন। তো এই যে সবাই মিলে আমরা রং দিচ্ছি, একে ওকে অপরকে রং মাখিয়ে ভূত করছি। আমাদের আজকের কোনো কাজ নেই, শুধুমাত্র ভুলবশত গ্রহণটা পড়ে গেছে রং খেলার দিন, তাই জন্য আমাদের যাই করতে হবে 3টের আগে, মানে 1:30টার মধ্যে আমাদের রং খেলা কমপ্লিট করে নিয়ে আমাদের ঘরে ঢুকতে হবে, কারণ আমাদের তাড়াতাড়ি দ্রুত খেতে হবে, কারণ না খেলে তো সেই 7টা পর্যন্ত মোটামুটি আমরা খেতে আর পারবো না। তাই জন্যে
আমাদের এই যে সকাল সকাল খেলা সকলকেই বের করে নিয়েছি, আমিও রান্না বান্না সব সেরে টেরে গুছিয়ে টুছিয়ে রেখে এসে আমিও বেরিয়ে গেছি। শাশুড়িরও পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো সকালেই, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে শাশুড়ি যেহেতু একটু খেলবে না, শাশুড়ির শরীরটা একটু খারাপ, খেলবে না বলতে কি ওই আবির খেলবে, রং মাখবে না। তারপরে এই যে আমার বর কি সুন্দর করে রং মাখিয়ে দিল, আমার কি লজ্জা লজ্জা লাগছে এই ভিডিওটা দেখার সময়। যাই হোক, ও আমাকে রং মাখিয়ে দিল। আসলে কি বলুন তো, আমরা হচ্ছে ওই যে বাদুড়ে রং মাখতে মাখতে অভ্যস্ত হয়ে গেছি, তো এই আবির দিয়ে রং মাখালে না কীরকম একটা লজ্জা লজ্জা লাগে। যাই হোক, সেই খেলাটাও আপনাদের সাথে শেয়ার করবো, দাঁড়ান আসছে। আমরা যে 1 ঘন্টায় আমি বেরিয়েছিলাম 11:15 নাগাদ আর ঢুকেছি 1:30টার মধ্যে, মানে আমরা যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে যা খেলেছি না রং, মানে আমাদের মতো কেউ এরকম রং আমাদের গোটা পাড়াতে খেলে না। এই আমাদের মানে সবাই বলে এইটুকু জায়গাতে আসলেই মনে হয় যে এখানে রং খেলা হচ্ছে। তো এই যে আমার দেওরও বেরিয়ে গেছে, আসবে না বলছিল, রং খেলবে না বলছিল, আমি টেনে বার করেছি কিন্তু চ চ চ। তারপর এখানটা একটু দেখুন ব্যাপারটা, সবাই সবার পজিশন নিয়ে নিয়েছে, সবাই সবার রং বের করছে, দাঁড়া খেলবো রং। সবাই সবার পজিশন নিয়ে নিয়েছে, সাথে সাথে সেলফি। এটা মনে হলো ফটো তুলবো বললাম, দেখো কি করলো। তাহলে বুঝতে পারলেন আমার মুখটা কী করে দিয়েছে। ফটো তুলবো বলে সবাইকে রেডি করলাম, ফটো তোলার আগে রং মাখিয়ে দিল। তারপরে এই যে ইনারা চলে এসেছিলো, ইনি হলেন আমার বান্ধবী, আর এই মুহূর্তে আমার বান্ধবী, আর এনার হাজব্যান্ড হলো আমার বরের বন্ধু। মানে আমার হাজব্যান্ডের সঙ্গেই পরিচয়, কিন্তু এখন তো এরাই আমার সবথেকে কাছের বন্ধু। তো এই যে সুন্দর করে দাঁড়িয়ে পড়েছি, সুন্দর করে রং মাখছি, তার মাঝেও অনেক রং খেলাখেলি হয়েছে, কিন্তু সেগুলোর ভিডিও করিনি। আর এদেরকে ধরতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে কি বলবো, রং মাখাতেই হবে এদেরকে, বাদুড়ে রং। তো এই যে এখানে যেটা হচ্ছে সেটা একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে ঠিক কী হচ্ছে। এখানে হচ্ছে আসলে ওকে ঠিক ভালোভাবে রং যেটাকে মাখা বলা হয়, মানে গায়ের থেকে পুরো পা পর্যন্ত যেই রংটা মাখা বলা হয় সেই রংটা মাখানো হচ্ছে। আর এটাকে ওই যে 2 তরফ থেকে যে যুদ্ধ বেঁধেছিল রং নিয়ে, সেই মধ্যে দিয়ে একটি বাচ্চাকে তুলে আনা হয়েছে, তাকে মানে আগা পাঁচতলা রং মাখিয়ে ওই যে প্যান্টটা নিয়ে মানে আমার বর হচ্ছে দৌড়াদৌড়ি করছিল, লাফাচ্ছিল, ওর সেই প্যান্টটা ওই যে পড়ছে, এবার পড়তে পড়তে দৌড়াবে, শুধু দেখুন মানে প্যান্টটা ঠিক করে পরবেও না, তার আগেই দৌড় মারবে। আর ওই যে দৌড় মারতে মারতে যেটা দেখা গেল, আর আমার মেয়ে আর আমার ননদের মেয়ে দেখে সেটা নিয়ে কি হাসি লুটোলুটি করছে, মানে কি বলবো এদেরকে আমি বুঝতে পারছি না। আর এই দৃশ্যটা আমি মিস করে গেছি, ভাগ্যিস সিসিটিভি ক্যামেরাটা ছিল তাই দেখতে পেলাম, কারণ এই সময় ওদেরকেই ধরতে আমরা পেছনের রাস্তা দিয়ে গেছিলাম, তাই জন্যে এই যে আমরা এখন ঢুকছি, তো আমরা মিস করে গেছিলাম, ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু যেইটুকু দেখেছি প্রচণ্ড মানে কি আর বলবো। এবার আমরা হেসেছি, এবার আপনারা হাসুন। তারপর এই যে আমার শ্বশুর বারবার বলছিল যে বড় হয়েছে ছেড়ে দে, প্যান্ট খুলিস না, কিন্তু তার সত্ত্বেও আমার বর তো বর। তারপরে এই যে আমার মেয়ে দুটোকে নিয়ে দৌড় করাচ্ছিল, কারণ ওরা আবার রং মাখাবে আমার মেয়ে দুটোকে, কারণ আমার বরকে তো পারবে না, তাই জন্যে। তারপর আমার মেয়েকে চিল্লে চিল্লে ডাকলাম, রং দিয়ে দেবে, আয় আয় আয়। তো ঘরে চলে আসার পর এই যে আমাদের রং খেলা মোটামুটি এখানে হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি এখানে কীর্তন করছিল, কীর্তনটা ভেবেছিলাম ভয়েসটা দেবো, কিন্তু এত গান চলছে চারিদিক দিয়ে, তাই জন্য আর ভয়েসটা দিতে পারিনি। তো শাশুড়িকে বললাম থাক মা, করতে হবে না, ভয়েসটা দেওয়া যাবে না। তারপর আর এই যে এদিকে আমাদের যে এসেছিলো বান্ধবী আর বন্ধু, সে চলে গেছে, মানে তারা চলে গেছে। এখন আমাদের খেলা মানে প্রায় শেষ মুহূর্তে, যেহেতু এখন যাচ্ছি আমরা কাকা শ্বশুরের বাড়িতে, যেহেতু ছোটো কাকা শ্বশুর আর ছোটো কাকি শাশুড়ি আসেনি, তাই জন্যে প্রত্যেক বছরই আসে, ছোটো কাকা শ্বশুরের একটু শরীরটা খারাপ, তাই জন্য আসতে পারিনি, তাই জন্য আমরা চলে এলাম ওদের বাড়িতে রং মাখাতে। আর এখানে ওই যে আমার ছোটো কাকা শ্বশুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শরীরটা সত্যিই খারাপ, তো রং আমরা মাখাইনি। আর এদিকে হচ্ছে অনেক কিছুই হয়েছে, ওখানে নাচা হয়েছে, নাচ গান হয়েছে, ওখানে খিচুড়ি খাওয়া হয়েছে, তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। তো এখানে এই যে ওনারা এখন যাচ্ছে একটু ঘুরু করতে, কারণ আমরা রং খেলার পর প্রত্যেকবারই বেরোই, যেহেতু এইবার ঘুমন লেগে যাবে তাই জন্য বেরোয়নি, শুধুমাত্র কাকা শ্বশুর বাড়িতেই গেলাম। তো ওরা নাচর বান্দা না একটু ঘুরতে যাবো, তো তাই জন্য আমার দেওরকে বললাম যা একটু ঘুরিয়ে নিয়ে আয়, বেশি কথা বাড়ানোর দরকার নেই। তারপর আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসার পর, আমি আর আমার বর বাড়িতে চলে আসার পর দেখলাম যে আমার শ্বশুর আর কাকি শাশুড়ি মিলে সব রঙের সব কিছু ধোয়া হয়ে গেছে, মানে যা উঠোনে রং টং পড়েছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে দেওর আর ননদের মেয়েও চলে এসছে। তো এবার করাবো ওদেরকে স্নান টান করার পর আবার দেখা হচ্ছে, সেটা হচ্ছে একদম প্রথমেই ভিডিওটা দেওয়া থাকবে, এখন দেখতে থাকুন ফটোগুলো। যাই হোক, বেশি কথা বলবো না, তো ফটোগুলো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আবার দেখা হচ্ছে রং খেলার ভিডিও নিয়ে আবার সামনের বছর। তো ততক্ষণের জন্য রং খেলার জন্যে টাটা, আর ফটোগুলো দেখতে থাকুন।